আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালের নাস্তার জন্য আপনারা ঝটপট এইভাবে ডিম আর আলু দিয়ে পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। তাছাড়া মাখা বেলার কোনো রকম ঝামেলা নেই। তো পরোটাগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। এবারে ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। আজকের পরোটাগুলো তৈরি করার জন্য আজকে আমি কোনো রকম আটা মাখবো না, অল্প অল্প করে বারে বারে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু একেবারে পানি দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তা না হলে কিন্তু এই ব্যাটারের মধ্যে গোটা ভাব থেকে যেতে পারে। তাই পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা রেডি করে নেবেন। তো এখানে ব্যাটারটা আমার খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেল। এবার একটা চামচ দিয়ে আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে আমি ব্যাটারটা গুলে নিয়েছি। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এবারে বাটিটা এক সাইডে সরিয়ে রেখে আমি এখানে আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আর এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে একেবারে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে আলুর মধ্যে একটা ছোট সাইজের টমেটো একেবারে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখানে টমেটোর বীজটাকে আমি বাদ দিয়ে নিয়ে নিয়েছি। আর অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিলে কিন্তু ডিম পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে। আর ঝালের জন্য অল্প করে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এবার যখন আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তখন আমি এর মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দেব। তো এইভাবে ডিম পরোটাগুলো একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। এইভাবে ডিম পরোটাগুলো বানিয়ে খেলে কোনো রকম সবজি করার ঝামেলা থাকে না। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা ঝটপট এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। তো 2টো ডিম ভেঙে নিয়ে এখানে ডিমটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যদি আলুর পরিমাণটা আপনারা বাড়িয়ে নেন, তবে কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তো সব কিছু খুব ভালো করে এবার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার পরোটাগুলো তৈরি করার জন্য প্যানের মধ্যে অল্প একটু তেল মুছে নিচ্ছি। এখানে কাপড়ের মধ্যে অল্প করে একটু তেল নিয়ে আমি প্যানটা খুব ভালো করে মুছে নিয়েছি। তাহলে পরোটাগুলো কিন্তু নিচে থেকে লেগে যাবে না। এবার 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এবার প্যানের হাতলটা ধরে একটু করে দুলিয়ে গোল করে নেব। তো এখানে যদি আপনারা বড় করে পরোটাগুলো বানাতে চাচ্ছেন, তাহলে এখানে আরও 1 চামচ ব্যাটার দিয়ে দেবেন। তাহলেই পরোটাটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব। তো 2 মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখুন, ওপরের দিকটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবারে আলু ডিমের মিশ্রণটা আমি এখানে এই পরোটার ওপর অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখানে যতটা পরিমাণ ডিম আলুর মিশ্রণ লাগবে ততটা পরিমাণ দিয়ে দেবেন। তো খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি চারিদিকে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট লো আঁচে রেখে দেব। তাহলে ডিমটার সঙ্গে আলুটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। উল্টে দেওয়ার সময় কিন্তু আলুগুলো খুলে যাবে না। তো এবার খুব ভালোভাবে দেখুন সেট হয়ে গেছে। এবার আমি উল্টে অপর দিকটা খুব ভালোভাবে ভেজে নেব। তো এবার একটু উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আর দেখুন এই ডিম পরোটার কালারটা কত সুন্দর এসছে। তো বন্ধুরা, একবার হলো এইভাবে ডিম পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো একটা কিন্তু ডিম পরোটা আমাদের তৈরি করা হয়ে গেল। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা ডিম পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু তেল দিয়ে আর প্যানটা মোছার কোনো দরকার নেই, কারণ এই প্যানের মধ্যে অলরেডি অল্প অল্প তেল লেগে আছে। তো এবার আমি 1 চামচ ব্যাটার দিয়ে প্যানের হাতলটা ধরে খুব ভালো করে এটাকে দুলিয়ে দিচ্ছি। তাহলে এটা খুব সুন্দর গোল হয়ে যাবে। তো এবার আমাদের এই পরোটাটা ঢেকে দিতে হবে আর লো আঁচে 2 মিনিট এভাবে রেখে দেব। তাহলে ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো দেখুন, ওপরের দিকটা খুব সুন্দরভাবে টেনে গেছে। এবারে ওপরটাতে আমি ডিম আলুর মিশ্রণটা দিয়ে দেব। তো এখানে পরিমাণ মতো ডিম আলুর মিশ্রণটা দিয়ে দিতে হবে। তো ডিম আলুর মিশ্রণটা দিয়ে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দেব। তারপর ঠিক একইভাবে অল্প করে একটু সয়াবিন তেল চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 2 মিনিটের জন্য আবারও ঢেকে দিতে হবে। তো লো আঁচে এই পরোটাগুলো ভেজে নিতে হবে। তো দেখুন 2 মিনিট পর ওপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে গেছে আর আলুগুলোও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে পরোটাটা উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব।
তো বন্ধুরা, আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি সবগুলো ডিম পরোটা ভেজে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো বন্ধুরা, হাতে খুবই কম সময় থাকলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে এগুলো বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।